সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া বিতর্কের জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সম্প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রতিমন্ত্রীও বীর শহীদদের উদ্দেশ্যে স্যালুট জানান। সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। শুক্রবার 24 জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ইশরাক হোসেন। তিনি লিখেন, বীর মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। হাত আমার সম্মান জানিয়েছি সর্বজন শ্রদ্ধেয় বীরদের। দেশ গণতান্ত্রিক, আমি আমার ইচ্ছায় স্যালুট দিয়েছি। যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো। প্রতিমন্ত্রী আরও জানান, তার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। সেই পারিবারিক ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি জনগণের প্রতিনিধিত্ব করেই বীর শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনা বা তামাশা করাকে তিনি অস্বাভাবিক মানসিকতার পরিচয় বলে মন্তব্য করেন। পোস্টের শেষ দিকে তিনি আক্ষেপ করে লেখেন, আমাদের দেশের কিছু মানুষের এতটা সংবেদনহীন হওয়া সত্যিই দুর্ভাগ্যজনক। অসম্মান করলে বাহবা পাওয়া যায়, আর সম্মান জানালে সেটিকে নিয়ে তামাশা করা হয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আব্দুল সালাম, প্রজন্ম 24।